হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মিরপুরে। আমার খুব কাছের একজন ভাই, যাকে আপনারা অনেক ভিডিওতে দেখেন, শোনেন তার কথা। যাই হোক, আমার খুব কাছের একজন ভাই, তার লফটে আজকে আসছি। তার নাম হইতেছে এই যে স্বপন ভাই। স্বপন ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কি কবুতর ভাই এটা? এটা একটা সাপচিলা কবুতর ভাই। এটা একটা সাপচিলা কবুতর ভাই, মাদি কবুতর। মাদি কবুতর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কবুতরটা মাশাল্লাহ ভাই, কবুতরটা খুব ভালো ভাই। এখন তো গরম পড়তেছে, স্বপন ভাই জি ভাই। একটু আমার দিকে তাকান না ভাই, একটু বুদ্ধি বাদ্ধি দেন না ভাই। আমি তো জীবন ভর হাই গাইজ করতেছি, একটু বুদ্ধি দেন। এখন তো গরম পড়তেছে, এখন কবুতরে ভাই কি খাওয়াইতেছেন ভাই? কবুতরে এখন যে পরিমাণ গরমটা পড়তেছে ভাই, আমি আপনার ইলেকট্রোলাইট স্লাইন আনছিলাম। হ্যাঁ, 3 দিন পর একটা স্লাইন দিই। স্লাইনটা আর দিতেছেন? এর পাশাপাশি আপনার মালটা, হুম। তারপরে আপনার তাল মিশ্রি, ওই দুটা মিশ্রণ করে খাওয়াইলে আর কি কবুতরটা আপনার ভিতরটা ঠান্ডা থাকবে, কোনো প্রবলেম হবে না। এই যারা যারা নতুন কবুতর পালতেছে এই গরমের মধ্যে জোড়া দেওয়া রেখে দিয়েছে, ওরা কি করবো এখন? করণীয়টা কি ভাই? জোড়া অবশ্যই কবুতরগুলি একটু ভালো করে টেক কেয়ার করতে হবে। আর এখন এই গরমের জোড়া না দেওয়াটাই উচিত। জোড়া না দেওয়াটাই উত্তম, কারণ এখন কবুতরে জোড়া দিলে এমনি যেই হিটিং কবুতর স্টক করে। আর এই যে আপনি যে বললেন তালমেসি দিতেছেন, মালটা দিতেছেন, এগুলো কি পানির সাথে দিতেছেন? হ্যাঁ, পানির সাথে মিক্স ইলেকট্রিমিন স্লাইনটা দিতেছেন? স্লাইন এটা খাওয়ালে কি আপনার কবুতরগুলো এটা ঠিক খাওয়ালে থাকবে? ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় না, আপনার গরমটা প্রতিরোধ করে। ধন্যবাদ ভাই একটা জিনিস শেয়ার করার জন্য। যারা যারা কবুতর পালে ওরাও বুঝবো যে স্বপন ভাই